ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে। চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা ৫৬,০০০ বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।